আসসালামু রহমতুল্লাহ। আমি আজকে ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে, কাজের অবস্থা নিয়ে এবং ভিসা পরিস্থিতি বা ওয়ার্ক পারমিট পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। আশা করি সবাই কথাগুলি এ টু জেড মনোযোগ দিয়ে শুনবেন, একটু হলে উপকারে আসবে আর কি। তো প্রথমে আমি একটা কথা বলে নিই। দেখেন, আমরা বাংলাদেশিরা হচ্ছে এমন একটা জাতি যারা খুব সহজেই একটা মানুষকে জাজ করে ফেলি। খুব সহজে একটা মানুষকে আমরা বিভিন্ন উপাধি দিয়ে দেয় আর কি, যে মানুষটা ওইরকম এরকম বাস। এটা আসলে খুবই চিপ মেন্টালিটির একটা কাজ। এগুলোর থেকে বের হয়ে আসতে হবে প্রথমে। দেখেন, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই পজিটিভ এবং নেগেটিভ নিয়েই কথা বলি। আমি সচরাচর নেগেটিভ দিকগুলো নিয়ে বেশি কথা বলি, কারণ হচ্ছে সবাই তো পজিটিভ দিকগুলোই বলে ইউরোপের, তো নেগেটিভ দিকগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না আর কি। এই জন্য আমার মনে হয় আমি একমাত্র মানুষ যে নেগেটিভ দিকগুলো নিয়ে খুব বেশি কথা বলি আর কি। দেখেন, এখন পরিস্থিতি যদি খারাপ হয় আমি খারাপ বলতে হবে আমাকে, আর যদি ভালো হয় আমাকে ভালো বলতে হবে। আমি যেহেতু ভিসার দালালি করি না বা ভিসা নিয়ে ব্যবসা করি না, ওয়ার্ক পারমিট নিয়ে ব্যবসা করি না, ওই ক্ষেত্রে আমার ভালো এবং খারাপ দিক দুইটাই বলার অধিকার আছে। ক্রোয়েশিয়ার মধ্যে আপনি যতগুলো ইউটিউব চ্যানেল দেখবেন বা ক্রোয়েশিয়া সম্পর্কে যতগুলো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন, এর মধ্যে 50% আছে যারা ক্রোয়েশিয়ার বাইরের থেকে ভিডিও বানায়। ক্রোয়েশিয়ার বাইরের থেকে স্পেন, ফ্রান্স, জার্মানি, ওই সব দেশগুলোতে বৈশা তারা কিছু তথ্য ইউটিউবে দীক্ষা কালেক্টেড করে কইরা মনে করেন যে তারা ভিডিও মেক করে। তারা হচ্ছে আসলে ইউটিউব ব্যবসায়ী। আর কিছু লোক আছে এই বাকি যে 50%, ওই 50%-এর মধ্যে 25% আছে বা 30% আছে যারা হচ্ছে ভিসার দালাল বা ভিসার যে কোনো কোনো না কোনোভাবে ভিসার সাথে বা ওয়ার্ক পারমিট ব্যবসার সাথে জড়িত। তারা তো আসলে আপনাকে নেগেটিভ দিকগুলো বলবে না, কারণ তারা যদি নেগেটিভ দিকগুলো বলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে মেন কাহিনী আর কি। এখন আমার কাছ থেকে যারা জানতে চায় আর কি, যে ভাই আসলে সত্যি করে বলেন তো ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি বা কাজের অবস্থা বা ওয়ার্ক পারমিট, ভিসা আপডেট সবগুলো নিয়ে যারা আসলে আমার কাছ থেকে যারা জানতে চায় আর কি, তাদেরকে আমি চেষ্টা করি যে অরিজিনাল নিউজটা দেওয়ার জন্য আর কি। দেখেন, আমার অনেক বন্ধুবান্ধব আছে বা অনেক ফ্রেন্ড সার্কেল আছে, মিউচুয়াল ফ্রেন্ড আছে, যারা পার্সোনালি আমার ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে নক করে আমার বলে যে ভাই একটু কথা বলতেছিলাম, মেসেঞ্জারে একটু কথা বলেন। আসলে কমেন্টে তো সব কিছু খুললে বলা যায় না, আপনার সাথে একটু সরাসরি কথা বলতে পারলে অনেক হেল্প হইতো। আসলে একটা ডিসিশনে আসতে পারতাম আদৌ আমি ক্রোয়েশিয়াতে আসবো কি না। তাদেরকে আমি তাদের মতো বা আমার মতো করে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি আর কি। এখন সবাইরে তো আর বোঝানো সম্ভব না, বা সবাই আমার সাথে যোগাযোগ করতেও পারে না। তো তাদের উদ্দেশ্যে আজকের কথাগুলো। ক্রোয়েশিয়ার বর্তমান কাজের পরিস্থিতি নিয়ে যদি আমি কথা বলতে চাই, ধরতে পারেন খুবই বাজে পরিস্থিতি। এখানে আপনার 100-র মধ্যে 80% কোম্পানি আছে যারা আসলে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে ব্যবসা করে আর কি। 100-র মধ্যে 80% কোম্পানি, আর 20% কোম্পানি যাদের আসলেই ওয়ার্কার প্রয়োজন, তারা আসলে ওয়ার্কারগুলো হায়ার করে এবং তারা আইন না লোকগুলারে কাজে দেওয়ার চেষ্টা করে। তো এই হচ্ছে পরিস্থিতি আর কি। আর বাকি 20%-এর যে কথা বললাম, বাকি যে 80% ওগুলো হচ্ছে আসলে এজেন্ট আর কি। আমাদের বাংলাদেশে বিভিন্ন এজেন্টের সাথে একত্রিত হয়ে তারা আসলে ব্যবসা করে আর কি। বাংলাদেশের বিভিন্ন এজেন্ট তাদের মাধ্যমে পারমিট নিয়ে লোক আনা নেওয়া করে, আইনা বাস লোকগুলোকে এমনিতে চাইরাতেই, বুঝছেন, তাদেরকে কোনো কাজকাম দিতে পারে না। তাছাড়া আগে একটা সিস্টেম ছিল যে একটা লোক আসার পরে কাজ না পাইলেও দেখা গেছে সে থানাতে, এখানকার পুলিশ স্টেশনে গিয়ে তার ওয়াইবি নাম্বার, একটা আইডি নাম্বার আছে, ওইটা উঠায় সে চাইলেই অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারতো। নিজে চাইলে বা কারো মাধ্যমে কাজ ম্যানেজ করে সে চাইলেই অন্য যে কোনো কোম্পানিতে জয়েন করতে পারতো। কিন্তু এখন সিস্টেমটা হয়ে গেছে এরকম, আপনি এখানে আসার পরে আপনি যে কোম্পানিতে আসছেন, ওই কোম্পানি যদি আপনাকে টিআরসি, টেম্পোরারি রেসিডেন্সি আইডি বানায় না দেয়,
তাহলে আপনার অন্য আরেকটা কোম্পানিতে কাজ ম্যানেজ করা আপনার জন্য খুবই টাফ হয়ে দাঁড়ায় আর কি। কারণ হচ্ছে আপনার অন্য আরেকটা কোম্পানিতে যদি আপনি কাজ ম্যানেজ করেন, তার সাথে আপনার কন্ট্যাক্টে যাইতে হবে, সে আপনাকে আইডি বানায় দিবে আপনার ট্যাক্স পে করার জন্য। সো ওই আইডিটা বানাইতে গেলে আপনার একটা ওয়াইবি আইডি নাম্বার আছে, যারা এখানে আছে তারা হয়তো বা বিষয়টা খুব ভালোভাবে জানে। আপনারা আপনাদের আত্মীয় স্বজন রিলেটিভের কাছ থেকে বিষয়টা নিয়ে একটু কল দিয়ে জেনে নেবেন। আসলে এখন বর্তমানে পুলিশ স্টেশনে গেলে তারা ওই ওয়াইবি নাম্বারটা দিতে চায় না। তারা বলে যে তুই যে কোম্পানিতে আসছস ওই কোম্পানিতে কন্ট্যাক্ট করার পরে তোর যে থানার থেকে পারমিট বের হয়েছে ওই থানাতে গিয়া আইডির জন্য জমা দে, তুই ওয়াইবি নাম্বার পেয়ে যাবি। মানে ডিরেক্টলি এটা বলা যায়। যদি এখানে বেশি বার্গেনিং করেন বা বেশি রিকোয়েস্ট করেন, তো আপনার দইরা থানাতে বইলে 24 ঘন্টার আগে একটা স্টে পেপার ধরাই দিবে, ক্রোশিয়া 15 দিন বা 1 মাসের জন্য ত্যাগ করতে বইলা দিবে। এই হচ্ছে কাহিনী আর কি। তো এখন মানে কথা যেটা, এখানে মনে করেন যে ওয়ার্ক পারমিট খুবই ভালো উঠতেছে। ওয়ার্ক পারমিট মনে করেন যে ফাইল জমা দেওয়ার পরে অনলাইন হওয়ার 2-3 মাস পরে ওয়ার্ক পারমিট উঠে যায়, তাতে কোনো সন্দেহ নাই। ভিসাও হইতেছে মোটামুটি ভালো, খারাপ না ভিসার ইস্যু। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে এখানে আসলে কাজের সমস্যা। কাজের সমস্যা। দেখেন আপনি বাংলাদেশ থেকে 15 লাখ 20 লাখ টাকা খরচা করে আইসা যদি কাজই না করতে পারেন, তো কী লাভ হইল ইউরোপ আইসা? তাদের বাংলাদেশি বেকার ছিলেন, ভালো ছিলেন। এখন আপনি 20 লাখ টাকা তো কারো হাতে থাকে না, যারা আসলে প্রবাসে আসে তারা 20 লাখ টাকা নিয়ে বসে থাকে না। দেন ধার কর্জা কিছু একটা করতে হয় বা কোনো না কোনোভাবে ম্যানেজ করে আসে। সো ওই টাকাগুলি যদি আপনি এখন ধার কর্জা করে এখানে বসে থাকতে হয়, বা এখানে মনে করেন যে দেশ থেকে টাকা আনায় খাইতে হয়, তাহলে কিভাবে সম্ভব? তাছাড়া আপনি যদি দেখা গেছে অন্য কোথাও মুভ করতে চান, আপনার ভিসা যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনি ক্রোশিয়ার থেকে অন্য কোথাও মুভও করতে পারবেন না। এটা হচ্ছে বড় সমস্যা। সো আসলে দেখেন, কথা বললে অনেক কথাই বলা যায়, কিন্তু মানে বর্তমান পরিস্থিতি খুব বেশি একটা ভালো না। কাজের পরিস্থিতি আর কি অনেকটাই খারাপ। তো যারাই নতুনভাবে আসবেন, এজেন্টের সাথে বা আপনাদের দালালের সাথে একবারে কাট টু কাট কথা বলে আসবেন যে ভাই আমাকে নিয়ে ওইখানে মিনিমাম 6 মাসের জন্য একটা জব আপনি দিতে হবে। কারণ 6 মাস যদি আপনি এখানে সারভাইভ করতে পারেন, এই 6 মাসের মধ্যে আপনি রাস্তাঘাট চিনে যাবেন বা কীভাবে কাজ ম্যানেজ করতে হবে ওই জিনিসটা বুঝে যাবেন। তো সেক্ষেত্রে আপনার খুব বড় একটা সমস্যা হইবে না আর কি। সো এই ছিল আজকের ভিডিও বার্তা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।